ট্রান্সেন্ড কোম্পানির একটা পোর্টেবল হার্ড ড্রাইভ কিনলাম। মডেল হচ্ছে StoreJet 25M3। তো কেনার পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। 1TB এটা, আর কালারটা হচ্ছে এটার মিলিটারি গ্রিন বলে, ওরা অফিসিয়ালি এটাকে মিলিটারি গ্রিন বলে। তো এটা আনবক্স করার পরে এটার সাথে বেশ কিছু ডকুমেন্টস সহ এই পোর্টেবল হার্ড ড্রাইভটা আর কিছু কেবল আর এগুলোই পাওয়া যায় মোটামুটি। হ্যাঁ, আর এইটা মোটামুটি এখনকার বাজারের দাম হচ্ছে 5,700 টাকা। আমি অক্টোবর 2022-এ কিনেছি উত্তরার একটা কম্পিউটারের দোকান থেকে। তো এটা বিভিন্ন দোকান আসলে বিভিন্ন রকম দামে পাওয়া যায়। তো 5,500 থেকে শুরু করে 6,500 পর্যন্ত বিভিন্ন জায়গায় দাম এটা পাওয়া যায়। এটা হাতে ধরতে বেশ হালকাই, 185 গ্রাম। আর এটার সাইজটা হচ্ছে আমি যে মেপে দেখলাম যে 5 ইঞ্চি এইদিকে লম্বায়, আর এই চওড়া হচ্ছে 3 ইঞ্চি, আর মোটা যদি বলি সেটা হচ্ছে প্রায় হাফ ইঞ্চির কাছাকাছি। আর হাতে ধরে এটার ফিলটাও ভালো, সব কিছু মিলিয়ে যে হাতের ভিতরে দেখা যাচ্ছে যে কি সুন্দরভাবে এটা যাচ্ছে। আর এটার সবচাইতে ভালো দিকটা হচ্ছে এটাতে ওয়ান টাচ অটো ব্যাকআপ আছে এবং খুব ফাস্ট ডাটা ট্রান্সফার করা যায়, যেহেতু USB 3.1 দেওয়া আছে। তো USB 3-তে এটা দিয়ে USB 3 দিয়ে যদি হচ্ছে ডাটাটা ট্রান্সফার করা যায়, তাহলে অনেক USB 2 চাইতে প্রায় 10 গুণ বেশি স্পিডে ডাটা ট্রান্সফার করা যায়। এটা নর্মাল স্পিড ওরা বলে যে 5 GB প্রতি সেকেন্ডে আর কি। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে এটা কিন্তু বেশ স্পিডি একটা পোর্টেবল হার্ড ড্রাইভ। বক্স থেকে খোলার পরে মোটামুটি এই জিনিসগুলোই পাওয়া যায়: হার্ড ড্রাইভ, কেবল, কিছু ডকুমেন্টস আর এই বক্সটা। তো বক্সের সাথে কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, যেমন শক প্রুফ, ডিস্ক লক, অন টাচ ব্যাকআপ, USB টাইপ A। আবার এটা হচ্ছে ফ্রি ট্রান্সেন্ড এলিট সফটওয়্যার ফর ডাটা ম্যানেজমেন্ট, ব্যাকআপ অ্যান্ড প্রোটেকশন, এটাও আছে। তো এটার পিছনে একটা সিরিয়াল নাম্বার থাকে বক্সের পিছনে, যে H1 এরকম। তো এই সিরিয়াল নাম্বারটা আবার হার্ড ড্রাইভের গায়েও লেখা থাকে আর কি। হ্যাঁ, তো এই কেবলটা আমার আগের যে কেবল ছিল সেটার চাইতে আমি দেখলাম যে একটু চিকন করছে। তো ডাটা ট্রান্সফার স্পিডটা মোটামুটি খারাপ ছিল না, এটা মোটামুটি ভালোই ছিল আর কি। তো এটা ছিল মোটামুটি আনবক্সিংয়ের প্রথমেই। আর এই বক্সের এইখানে আমি একটা নাম্বার পেয়েছিলাম, এরা হয়তো এখানকার ডিস্ট্রিবিউটর UCC সামথিং। তো ওদেরকে কখনো ফোন করে পাইনি, বাট ওই সিরিয়াল নাম্বারটা চেক করার জন্য আমি হচ্ছে কম্পিউটার ওয়েবসাইটে গিয়েছিলাম ওদের ট্রান্সেন্ডের। তো ওইখানে যে সিরিয়াল নাম্বার দেওয়ার পরে আমার এটার ইনফরমেশনগুলো ঠিকঠাক মতোই আমি পাইছি। তো এইটা একটা ভালো দিক ওয়ারেন্টি চেকের। তারপরে কম্পিউটারের সাথে যখন প্লাগ ইন করলাম, তো তখন মোটামুটি প্রথম দিকে আমি একটু গরম অনুভব করলাম আর কি, যে মেশিনটা একটু গরম হয়ে গেছে বা ডিভাইসটা একটু গরম হয়ে গেছে। তারপর এটা ঠিক হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এইটাতে আমি একটা মজার জিনিস দেখলাম, এটা আগেও দেখছি, যে 931 GB পাওয়া যায়। যদি আমরা জানি যে হচ্ছে 1024 GB, কিন্তু এখানে পাইছি হচ্ছে 931 GB। এটা হচ্ছে ট্রান্সেন্ডের আমার আগেরটা, আর এখন যেটা কিনেছি। তো আগেরটা এখন পর্যন্ত বেশ ভালো আছে। আগেরটার বয়স প্রায় 5 বছরের উপরেই আমার সাথে আছে আর কি। তো এখন পর্যন্ত মোটামুটি ভালোই আছে আর কি। তো তখনও প্রায় এরকম দামেই আমি কিনেছিলাম। তো এটা কেনার পরে মোটামুটি এটা ফিল আপ হয়ে গেছে। পরে আমি আবার এই সপ্তাহে আবার আরেকটা কিনলাম। ট্রান্সেন্ড ব্র্যান্ডটা চুজ করার অন্যতম কারণ হচ্ছে এটা মোটামুটি এই সেগমেন্টের ট্রাস্টেড একটা কোম্পানি, এবং এটার বেশ ভালো কিছু দিক আছে। এটার ওজনও খুব বেশি না, মাত্র 185 গ্রাম। ওয়ারেন্টি আছে 3 বছরের, ওয়ান টাচ অটো ব্যাকআপ আছে। তারপরে এটা হচ্ছে শক রেজিস্ট্যান্স, আর এই শক রেজিস্ট্যান্সটা মোটামুটি মিলিটারি গ্রেড প্রোটেকশন দেয়, সেরকম স্ট্যান্ডার্ড। স্পিড, ডিউরেবিলিটি, তারপরে কোয়ালিটি, এগুলোর কথা চিন্তা করলে ট্রান্সেন্ড আসলে একটা ভালো একটা চয়েস।